নিয়মানুযায়ী টেস্ট শুরুর আগের দিনে সংবাদ সম্মেলনে আসেন দলীয় অধিনায়ক। তবে বৃহস্পতিবারের চিত্রটা ভিন্ন। কানপুর টেস্টে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে নাজমুল শান্তর পরিবর্তে সাকিব আল হাসান খেলা নিয়ে নিয়মিত কথাবার্তার মাঝেই বোমা ফাটালেন। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে। টেস্টে তাও আরও কিছুদিন খেলবেন, তবে টি-20তে বাংলাদেশের জার্সিতে তাকে আর কখনো দেখা যাবে না, সেটি নিশ্চিত করেই বলে দিয়েছেন সাকিব। গেল জুনে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি তাই ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকছে। দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। ওয়ানডে ক্রিকেটটা আরও কিছুদিন চালিয়ে যেতে চান সাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলে যাওয়ার ইচ্ছে আছে একসময়কার 3 ফরম্যাটেই বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এরই মধ্যে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। আওয়ামী সরকারের পতনের পর মামলা, জরিমানা সহ নানামুখী বিপদে থাকা সাকিব বোর্ডের কাছে চেয়েছেন নিরাপত্তাও। তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে। এখন দেখার বিষয় সাকিবের বিকল্প তৈরি করতে কতদিন লাগে দেশের ক্রিকেটের। নোমান আব্দুল্লাহ, এখন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।